ওটাকে কি ড্রিপ থেরাপি করা হবে? ড্রিপ থেরাপি করব? আমি মারিনি কাউকে, আমি মারিনি। নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। এক সদ্য বিবাহিত গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ালো বরানগরের অশোকগড় এলাকায়। এদিন রাতে হঠাৎ করে স্থানীয় বাসিন্দারা দেখেন এলাকারই বাসিন্দা মানস দাসের বাড়িতে পুলিশ। জানা যায় আত্মঘাতী হয়েছেন তার নববধূ। আর এ ঘটনা জানাজানি হতেই তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। এলাকাবাসীর দাবি, আত্মহনন নয়, খুন করা হয়েছে রিয়া পাল নামের ওই গৃহবধূকে। আর তারপরেই মৃতদেহটি আটকে বিক্ষোভে ফেটে পড়েন তারা। ওটাকে কি ড্রিপ থেরাপি করা হবে? ড্রিপ থেরাপি করব? এই করব, ফাঁসিয়ে মেরে একদম মারবো। এখন কিন্তু এখানকার মহিলারা সব চটে গেছে ইয়ারকির কথাটা। কালপিটটাকে আগে তুলে নিয়েছেন, কিছু বলছেন না। কালপিটকে ওখানে তুলে নিয়ে দুইজন সাথী করে বসে আছে না চেপে? হ্যাঁ, চেপে বসে আছে, তুলে দিয়েছে। যদি মরতে হয় এই গাড়িটাকে আগুন জ্বালে মরবো, ওইটাকে পুলিশ দুটোকে মেরে ফেলবো, মেরে মরবো, মেরে মরবো। এটা অসংখ্য, এটা অভয়কাণ্ড না, শ্মশানে নিয়ে গিয়ে পুড়ে দেবে। আসল গোড়াকে মা বোন সব, মা বোনকে এই বাড়ি ছিল, বাড়ি সিল করা হবে, বাড়ি সিল করা হবে। আর মনুষ্যত্ব এত বাজে। সাধারণ মানুষ একত্রিত হবার আগেই বরানগর থানার পুলিশ আটক করে অভিযুক্ত স্বামী মানস দাসকে। পুলিশের গাড়িতে বসেই তিনি কি জানালেন শুনুন। আমি বৃহস্পতিবার ডিউটিতে গেছিলাম, তো আমাদের মধ্যে একটু ঝামেলা হচ্ছিল বলে আমি শুক্রবার অফিসেই ছিলাম আর বাড়ি আসিনি। তো শুক্রবার রাত্রেবেলা ও আমাকে রাত্রেবেলা SMS করেছে, ফোন করছিল, তখন আমি ধরিনি। তো আজকে বিকেলবেলা আমি ওই 6টা নাগাদ বাড়ি আসি। বাড়ি এসে দেখি দরজা খুলছে না, ফোন ধরছে না, ওপর ভেতর থেকে ছিটকানি লাগানো। তো তারপরে আমি খুলছে না বলে ছাদের কার্নিশ দিয়ে দেখি এসিও চলছে, রাতের বেলা নাইট ল্যাম্পও চলছে। তখন আমি ছাদের দিয়ে উকি মারি, দেখি জানলার পর্দাটা সরানো ছিল, দেখি টুল খাটের ওপর রাখা। আর ও তারপরে আমি থানায় ফোন করি। তবে তিনি যে সত্যি কথা বলছেন না তার প্রমাণ মেলে যখন পুলিশ বাড়ির ভিতর থেকে আটক করে মানসের মা এবং বিবাহিত বোনকে। অথচ মানস জানিয়েছিল তিনি দরজা খোলা না পেয়ে কার্নিশ বেয়ে বাড়িতে ঢুকেছিলেন। ইতিমধ্যেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান বিজেপি নেত্রী সঞ্চিতা চৌধুরী এবং বহু মহিলা কর্মী। তারা দাবি জানাতে থাকেন মৃতার দেহ তার বাপের বাড়ির লোকজন জলপাইগুড়ি থেকে আসার পরেই ময়নাতদন্ত করতে হবে এবং ঘটনাটিকে আত্মহনন না বলে পরিকল্পিত খুন বলে বিবেচনা করতে হবে। ঝাঁটানো না, দু চারটা ঝাঁটান না। এত ভদ্র অশোকের পাড়া হলে কি করে হবে? কিছু তো রাখ, হাতে ছুড়বি। আরে কিছু তো রাখ, হাতে ছুড়তে পারবে। এত ভদ্র হয়ে থাকবি নাকি অশোকের পাড়া? আর তারপরে কার্যত রণংদেহী মূর্তি ধরে পুলিশ। নির্বিচারে লাঠি চালিয়ে চেষ্টা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার। লাঠির হাত থেকে বাদ যাননি বিজেপি নেত্রী সঞ্চিতা চৌধুরী এবং তার স্বামীও। এরপর অপরিসর রাস্তা দিয়ে উল্কার গতিতে গাড়ি চালিয়ে নববধূর মৃতদেহ সহ আটক স্বামী এবং শাশুড়িকে নিয়ে যায় থানায়। এলাকায় ছড়ায় তীব্র আতঙ্ক।
আমি গালাগালি দিইনি, আমার মুখ দিয়ে গালাগালি আসে না। এই আমায় মারছে, আমায় মারছে, আমায় মারছে। কি বলবেন? এরকম ভাষা বলতে পারেন? আপনি খেলা চলছে, আমাদের বডি এটা। আমি কাউকে মারিনি, বিশ্বাস করি। আমি কাউকে মারিনি, আমি কাউকে মারিনি। ওরা কেন জানি না। আমি এই মন্ডলের যুব সহসভাপতি, আমি এই মন্ডলের যুব সহসভাপতি ভারতীয় জনতা পার্টির। আমি আমাদের পাড়ার লোককে নিয়ে যাচ্ছিল, আটকাচ্ছিলাম, আমাকে নিয়ে চলে যাচ্ছে। আমি মারিনি, আমি মারিনি, আমি মারিনি, আমি মারিনি কাউকে, আমি মারিনি। পুরো পাড়ার লোককে জিজ্ঞেস করুন, আমি মারিনি। বিজেপি নেত্রী সঞ্চিতা চৌধুরীর অভিযোগ, তারা পুলিশের সাথে সহযোগিতা করার সত্ত্বেও পুলিশ উদ্দেশ্য প্রণোদিতভাবে লাঠি চালিয়ে এলাকার বেশ কয়েকজনকে আটক করে নিয়ে গিয়েছে। আজকে তারা ছেলের বউটিকে মেরেছে, আগের ছেলের বউটিকে মেরে তাড়িয়ে দিয়েছে। এই বউটির 6 মাস বিয়ে হয়েছে। প্রচন্ড মারধর করতে করতে আজকে মেরে ফেলেছেন। আমরা যেটা পুলিশের কাছে ছবি দেখেছি, পুলিশ আমাদের দেখেছে তাকে মেরে খুন করে। পুলিশ অতি যত্নের সাথে তাদেরকে প্রোটেক্ট করে নিয়ে গেল। যাওয়ার সময় যে পাড়ার মানুষ তাদের প্রতি সমব্যথী ছিল, তাদেরকে মেরে গেল। যাওয়ার সময় বলে গেল সজল ঘোষ দেখাচ্ছিস, এই বলে গেল। পুরনো বাসিন্দা, পুরনো বাসিন্দা, বহুদিনের বাসিন্দা। আমরা সারা পাড়ার মানুষ। ভদ্রমহিলার নাম মঞ্জিমা দাস, না তার নাম জানি না, ছেলেটার বিয়ে হয়েছে এটাই পাড়ার লোক কদিন আগে। ছেলেটির নাম মানস দাস, মায়ের তার নাম পাড়ার লোক কেউ জানে না। অভিযুক্ত মানস দাসের প্রতিবেশী শান্তনা মুখার্জি জানালেন, মৃত নববধূটির উপর নিয়মিত অত্যাচার চালানো হতো। আর এদিনের ঘটনার পর পুলিশ যে ভূমিকা পালন করলো তাতে সন্তুষ্ট নন এলাকার বাসিন্দারা। আমি এসে পৌঁছলাম, প্রচুর গাড়ি, পুলিশ টুলিশ সব কিছু রয়েছে। যে ছেলেটি, যে হাজব্যান্ড, যে মেয়েটি মারা গেছে, যে হাজব্যান্ড, সে একটি গাড়িতে বসেছিল, তাকে আটকে রাখা হয়েছিল। তারপর প্রচুর চিৎকার চেঁচামেচি শুনতে পাচ্ছিলাম। কিছুক্ষণ বাদে এসে আবার বারান্দা থেকে দেখতে পেলাম একটা গাড়ি বিশাল সাইরেন বাজিয়ে বাজিয়ে জোর করে, মানে বিশাল জোরে স্পিডে বেরিয়ে গেল। তো তাতে পরে শুনলাম যে বাড়ির যে মহিলা, যে শাশুড়ি, যে বউটির শাশুড়ি, উনি নাকি ওই গাড়িতে ছিলেন। পরে ডেড বডির গাড়ি পরে ছিল, পরে গেল। ছেলেটি যেটি মানস দাস, সে তাকেও পরে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু যেটা আমি নিজের চোখে দেখলাম যে আমাদের পাড়ার ছেলেদের গায়ে বেশ পুলিশের হাত উঠেছে। তো তারা অন্য কিছু করেনি। আমি যখন এসে পৌঁছেছি 10:30 বাজে, তখন যখন আমি এসে দেখলাম ব্যাপারটা, তাতে আমি পাড়ার ছেলেরা প্রোটেস্টই করেছে, কিন্তু সেইভাবে চিৎকার চেঁচামেচি কিছু অসভ্যতামি আমি তাদের কিছু দেখতে পাইনি। প্রোটেস্ট করেছিলেন পাড়ার ছেলেরা? প্রোটেস্ট করেছে যে মহিলা, যে শাশুড়ি, যিনি দরজা বন্ধ করে উপরে বসেছিলেন, ওনাকে বের করে আনতে হবে, আর বডি যেতে দেবো না। এটা কেন বডি যেতে দেবে না কেন? না, নিশ্চয়ই ওরা কিছু মনে করে যে সুইসাইড করেছে, মেয়েটাকে মেরে ফেলা হয়েছে। কারণ এর আগে যে ঘটনা যেটা বলতে হয়, যেহেতু আমি পাশের বাড়িতে থাকি, আমি ওদের রেগুলার একটা ঝগড়াঝাঁটি, মারামারি, এগুলো আমি শুনতে পেতাম আগে। এটা রেগুলার বেসিসে, একদিন দুদিন না। এই ঘটনাটার কিছুদিন 2-3 দিন আগেও একটা এরকম ঘটনা ঘটেছে। মেয়েটিকে এমন মারা হয়েছে, মেরে তাকে হসপিটালে পাঠিয়ে দেওয়া হয়েছে অ্যাম্বুলেন্সে করে। এলাকাবাসী কি সন্দেহ করছেন যে তাকে মেরে ফেলা হয়েছে বা কিছু? হ্যাঁ, হতেই পারে সেটা। কি সন্দেহ করছেন? সন্দেহ করছে হয়তো তাকে মেরে ফেলেছে। সেই জন্যই এত ঝামেলা। মেরে ফেলেছে সন্দেহ করেছে বলেই যে ওরা বলছে আমরা বডিটাকে এমনি নিয়ে যেতে দেব না।
ওর এবং মেয়েটির মা বাবাকে জানানো হোক, মা বাবা আসুক, তারপরেই এই জিনিসটা হবে। তারপরে এই প্রোটেস্ট করার পর কি হলো? হ্যাঁ, তারপরেই পুলিশ এসে তাদের গাড়ি র্যান্ডাম সব লাঠি ফাটি নিয়ে চালালো। আমাদের পাড়ার কিছু ছেলেদের নিয়ে যাচ্ছে, যাদের আমরা মনে করি আমাদের পাড়ার ভদ্রসভ্য ছেলে, তারা যাদের নিয়ে যাচ্ছে, স্কুলে চাকরি করে, তো এইভাবে তো ওরা তো করতেই পারে, আমরা সব আশেপাশেই থাকি। অশোকগড় শান্তিপূর্ণ হ্যাঁ, অঞ্চল। একদম একদম। এত এই বছর, আমার অশোকগড়ে- 35 বছর অশোকগড়ে, এই প্রথম এই জিনিস দেখলাম। পুলিশের যে ভূমিকা নিয়ে কি বলবেন? পুলিশের ভূমিকা তো যা দেখলাম এইটুকু সময় তো আমি সন্তুষ্ট না, আমি এইটুকু বলতে কেন পারি। সন্তুষ্ট না? কেন? কারণ আমাদের পাড়ার ছেলেগুলোকে যারা নির্দোষ তাদের নিয়ে চলে গেল, পুলিশের তো বিচার করার কথা না। আননেসেসারি তো একটা লোককে আমি র্যান্ডাম এসে আমি তো তুলে নিয়ে যেতে পারি না, তাই তো আমিও আমার বাড়ির পাশে ছিলাম, আমাকেও তুলে নিয়ে যাবে। কোন এরকম- থানা পুলিশ ছিল? বড়নগর থানা। এই সাইরেন বাজি যেভাবে পাড়ার মধ্যে দিয়ে যাচ্ছে, হ্যাঁ, এরপরে এই সব ঘটনা ঘটার পরে এখন সাইরেন বাজি ওরা যাচ্ছে। নিশ্চয়ই পুলিশেরও একটা মনে হচ্ছে যে কিছু একটা পাড়ার লোক আরও ঝামেলা করতে পারে, মব যাতে আমরা গ্যাদার না হই, এটা হয়তো ওরা চাইছে না। যে গতিতে হ্যাঁ, ওই গতিটা বড় অ্যাক্সিডেন্ট হবার নিশ্চয়ই 100 বার হতেই পারে, যে স্পিডে যাচ্ছে হতেই পারে। মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে বরানগর থানার পুলিশ। আটক করা হয়েছে মৃত নববধূর স্বামী এবং শাশুড়িকে। এলাকায় রয়েছে তীব্র উত্তেজনা। বরানগর থেকে শ্যামল পালের রিপোর্ট, 7 এবেক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবেক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।